অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্লোগান ছিল নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত। তবে আত্মপ্রকাশের 1.5 মাসের মাথায় নানামুখী চাপে পড়েছে তরুণদের নেতৃত্বাধীন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম। নিবন্ধন থেকে শুরু করে রাজনৈতিক সংঘর্ষ, অভ্যন্তরীণ কোন্দল থেকে শুরু করে শরিকিনতা, সব মিলিয়ে বড় এক চ্যালেঞ্জের মুখে এনসিপি। রাজনীতির মাঠে নতুন এক প্রতিশ্রুতি নিয়ে 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উদ্দেশ্য ছিল দ্বিতীয় প্রজাতন্ত্রের ভিত্তি করা, কিন্তু দল গঠনের পরপরই বিপরীত স্রোতের মুখোমুখি হয়েছে এই তরুণ নেতৃত্বাধীন দলটি। দলটির পক্ষ থেকে 30 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এলেও নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য প্রস্তুতির ঘাটতি এক বড় সংকটে পরিণত হয়েছে। ইসির ঘোষণা অনুযায়ী 20 এপ্রিলের মধ্যে নিবন্ধনের আবেদন করতে হবে, কিন্তু জেলা উপজেলা পর্যায়ে গঠন প্রক্রিয়া, ভোটের তালিকা ও অফিস স্থাপন সহ বেশ কিছু শর্ত এখনো অসম্পূর্ণ। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, আমাদের জেলা ও উপজেলা পর্যায়ে আগে থেকেই কমিটি রয়েছে। এই কাঠামো কাজে লাগিয়ে আমরা নিবন্ধনের শর্ত পূরণে কাজ করছি। সময় একটু কম, তবে আমরা প্রস্তুত। তবে নির্বাচনের আগেই বড় ধাক্কা এসেছে রাজনৈতিক অবস্থানে। বিএনপি সহ বেশিরভাগ দল যখন চলতি বছরের মধ্যেই নির্বাচন দাবি করছে, এনসিপি তখন বলছে প্রথমে রাষ্ট্র সংস্কার, তারপর ভোট। এ নিয়ে রাজপথে বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক আলোচনায় নিজেদের জায়গা করে নিতে চায় দলটি। সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার বার্তা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা কাউকে ক্ষমতায় বসানোর রাজনীতি করি না, চাই রাষ্ট্রের মৌলিক রূপান্তর। ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। একদিকে রাজনৈতিক চাপে দূরত্ব বাড়ছে বিএনপি সহ সম্ভাব্য শরিক দলগুলোর সঙ্গে, অন্যদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পদত্যাগগুলো দুর্বল করছে সাংগঠনিক ভিত্তি। দলে পদত্যাগ করেছে একাধিক যুগ্ম মুখ্য সমন্বয়ক। পহেলা বৈশাখে দলীয় অনুষ্ঠানে স্বল্প পরিস্থিতিতেও উঠেছে প্রশ্ন। তবে দলীয় নেতাদের দাবি এসব হলো শুরুতে যে কোনো নতুন দলের বেবি স্টেপ। বর্তমানে এনসিপির মূল লক্ষ্য হলো কেন্দ্র ও তৃণমূল দুই দিকেই দলকে গোছানো। সাম্প্রতিক সভায় 64 জেলায় 19টি জোন ভাগ করে সাংগঠনিক পুনর্গঠনের নীতিমালা চূড়ান্ত করেছে এনসিপি। 1 মাসের মধ্যে গঠনতন্ত্র, দলীয় অফিস ও সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে চায় তারা। দলীয় নেতাদের আশা 3 মাস সময় পেলে নিবন্ধনের সব শর্ত পূরণ করা সম্ভব হবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমরা নির্বাচনের জন্য নয়, পরিবর্তনের জন্য রাজনীতি করছি। রাজনৈতিক দূরত্ব স্বাভাবিক, সময়ের সঙ্গে এসব দূরত্ব ঘুচবে। প্রত্যাশা ছিল বড়, চ্যালেঞ্জও কম নয়। পথ চলার শুরুতেই যে বাস্তবতা সামনে এসেছে তা মোকাবেলার ক্ষমতায় হয়তো ঠিক করে দেবে এনসিপির ভবিষ্যৎ গতিপথ। এখন দেখার বিষয় নিবন্ধন সংক্রান্ত সময়ের মধ্যে শর্ত পূরণে কতটা সফল হয় নতুন এই রাজনৈতিক শক্তি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।